আচ্ছা কেমন হয় যদি কেউ তোমার বাসায় এসে ওয়ালে একটা ঝোলানো জিনিস দেখে অবাক হয়ে যায়? ইয়েস, আজকে তোমাদেরকে এমন একটা কুল রুম ডেকোর আইডিয়া দেখাবো যেটা দেখে পাশের বাসার কুচুটে আন্টি তার পোলাপানকে গিয়ে বলবে, দেখ গা, ওই বাড়ির মেয়েরা কত ক্রিয়েটিভ। চল ওর পা ধোয়া পানি খাওয়া সভ্য কোথাকার। এটা বানানোর জন্য আমাদের আহামরি ধাঁচের কোনো কিছুই লাগবে না। খুব সিম্পল জিনিস দিয়ে আমরা এটাকে বানায় ফেলতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের লাগবে সেম সাইজের দুইটা কার্ডবোর্ড, যেটার মধ্যে একটা হবে সূর্য আর একটা হবে হচ্ছে চাঁদ। এটা মেনলি একদম প্রথমে থাকবে, তাই এটাকে একটু হালকা কালার করে আমি জাস্ট কোট দিয়ে নিচ্ছি হোয়াইট কালার একটা। এটা তোমরা না দিলেও পারো, এটা খুব নেসেসারি কোনো কিছু না। আমি না এখানে ভাবতেছিলাম যে রংটা যদি একটু ঘুটানাটা না দিয়ে করি তাহলে নিচে হয়তো যে স্তূপটা থাকে ওই রঙের ওটা হয়তো বা ঠিকভাবে গলবে না, রঙের সাথে ঠিকঠাকভাবে হবে না। তাই একটু ঘুটানাটা করতে করতে আমার রং ঠাস করে পড়ে গেছে, আমি টেরও পাইনি। অ্যান্ড ইউ নো, আমার মতো ফকিরুনের কাছে এইটুকু রং ভাই অনেক। সবকিছু মেনে নিলাম যখন আমি দেখলাম আমি চাঁদটা উল্টা করে লাগাইছি। আর যেই সাইডটাতে চাঁদ লাগাবো সেই সাইডটাতে শুধু শুধু রং করে কোনো লাভ নাই। তার জন্য আমি রং না করে একটু জাস্ট মার্ক করে নিচ্ছি যাতে আমার ওইটুকু রং না করতে। বাকিটুকু অংশে আমি হালকা একটু কমলা কালার করে শুকাই নিচ্ছি। তো আমি চাঁদটাকে পুরোটুকুই হলো কালো কালার দিয়ে পেইন্ট করে নিয়েছি, আর মাঝখানে একটু সাদা সাদা ডট দিয়ে জাস্ট একটু সাদা কালো একটা বাই বানার চেষ্টা করছি। আমার ফোন স্টোরেজ শেষ হয়ে গেছিল, তাই না আমি হচ্ছে চাঁদের যে পুরোটুকু পেইন্টিং প্রসেসটা সেটা ভিডিও করে উঠতে পারি নাই। বাট আই গেস তোমরা ভিডিও দেখলে বুঝে যাবা। কোনো গোল মাথাওয়ালা জিনিসের উপর একটু সাদা হলুদ কালার দিয়ে যদি তোমরা স্ট্যাপ করো তাহলে কিন্তু গোলটা হয়ে যাবে, মাঝখানে শুধু গোল গোল জিলাপির মতো প্যাচ দিয়ে দিবা শেষ। চাঁদের যেহেতু কোনো নিজস্ব আলো নাই তাই আমি ওর উপরে হালকা ভার্নিশ ট্যাপ করে গ্লিটার ছিটা দিলাম যাতে ফকিন্নি চাঁদ নিজেই শাইন করতে পারে। আর গ্লিটারটা অ্যাপ্লাই করার পর ভাই তোমরা শুধু রেজাল্টটা দেখো। আপাতত চাঁদ সূর্যের কাহিনী কাচ্চা শেষ, তাই ওদেরকে সাইডে রেখে আমরা এখন ওদের ডানা পাখনা নিয়ে গবেষণা করবো। অ্যান্ড আই থিঙ্ক তোমরা এতক্ষণে কার্ডবোর্ডগুলোর মেজারমেন্টসগুলো জেনে গেছো। তো বেসিক্যালি এটা হলো সূর্যের ডানা পাখনা বা উইংস হবে, আর এইটার দুইটা পার্ট থাকবে, একটা বড় পার্ট আর একটা ছোট পার্ট। তো আমার ক্ষেত্রে না ছোট বড় দুইটা মিলাই 8টা করে উইংস লাগছে। তোমাদের ক্ষেত্রে বেশিও হইতে পারে কমও হইতে পারে, এটা নিয়ে প্যারা খাওয়া যাবে না। আর উইংসগুলো তোমরা তোমাদের মনের মতো করে মনের মাধুরী মিশায় ড্র করে নিবা, এটার জন্য আমি কোনো টিউটোরিয়াল দিই না। কেউ যদি একেবারেই ড্র করতে না পারো তাহলে আমারটা দেখে একটু কপি করার চেষ্টা করবা, তাহলেই হয়ে যাবে। তো রেসগুলোকে আমি শুধু আঠা দিয়ে লাগাই নেই, সাথে আমি একটু পিন মেরে দিছি যাতে খুলে পড়ে না যায়। এখানে আমি বড় উইংস লাগানোর জন্য 8.5 সেন্টিমিটার আর ছোট উইংস লাগানোর জন্য 8 সেন্টিমিটার কার্ডবোর্ড ইউজ করছি। তো আমি এখানে সবগুলো উইংস রং করার পরে একটা উইংস রেখে দিছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি যে আমি কিভাবে রং করছি। তো আগেই আমি পুরোটুকু হলুদ কালার করে রাখছিলাম, শুধু এখন কিনার দিয়ে কমলা কালারের একটা জাস্ট লাইন দিয়ে মাঝখানে একটু হলুদ কালার দিয়ে দুইটা মিক্স করে দিলেই হয়ে যাবে। আর সবগুলা রং করার ক্ষেত্রে আমি এই মেথড ইউজ করছি। আর অফ ক্যামেরায় আমি ছোট উইংস এর পার্টটা করে ফেলছি, আর এটা এখন অলরেডি। এখন আমরা আবার চলে যাব সূর্য চাঁদের কাছে। ভিডিও রেকর্ড করার সময় আমার মনে হলো যে চাঁদ আর সূর্যকে যদি একদম নর্মালি অ্যাটাচ করে দেই তাহলে কেমন যেন দেখা যায়, একটা টেক্সচার থাকে না, মনে হয় না দুইটা আলাদা জিনিস। আমি একটা এক্সপেরিমেন্ট শুরু করে দিলাম, একটা কার্ডবোর্ড নিয়ে কয়েল শেপে কেটে জাস্ট ওর মধ্যে বসাইলাম, আর ওইটা আরো বেশি ডিজাস্টার দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমি আরেকটা কার্ডবোর্ডের পিস নিয়ে সুন্দর করে ছোট করে কেটে ওর উপর বসাইলাম, আগের থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছিল। আর ওইগুলার যে এই পার্টগুলো আমি একটার উপরে আরেকটার উপরে একটা একটু কাছাকাছি নিয়ে আসছি যাতে স্তর মনে হয়। তো এটা ভালো মতোই ওয়ার্ক করছে। তারপরে আমি ওই দুইটাকে অ্যাটাচ করে একটু রং করে চারটাকে লাগাই নিছি। এখন এটাকে আমরা সাইডে রেখে একটা পেপার স্টিক বানাই নিব, আর স্টিকটা যেন বেশি মোটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ভিডিও দেখলেই তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি এটাকে অ্যাটাচ করছি। শুধুমাত্র মিডল পয়েন্টটা বের করার জন্য আমি একটা উইংস এর মধ্যে দিয়ে স্টিকটা দিয়ে শুধু স্টিকটার সাথে আরেকটা কার্ডবোর্ড আমি অ্যাটাচ করে দিলাম যাতে এটার গোড়াটা একটু শক্ত হয়। এর জন্য আমি আরেকটা কার্টুন দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিছি। আর এখানে সবচেয়ে বড় একটা টিপস হলো তোমরা এখানে গ্লু স্টিক অথবা এমনি কোনো আঠা কোনো কিছুই লাগাইও না। সবচেয়ে বেস্ট হবে হচ্ছে সুপার গ্লু লাগানো। সুপার গ্লু লাগালে প্রত্যেকটার গোড়া অনেক শক্ত হবে, অ্যান্ড এটা খুব সহজেই নড়বে, এজ ইউ ক্যান সি গাইস। তো গ্লু স্টিক ইউজ করতে গিয়ে আমার হাত আর পা পুড়ে গেছে, তাই এটা ইউজ না করাই ভালো। আর স্টিকটাকে বেশি মোটা করা যাবে না, এটা একটা মিডিয়াম সাইজে রাখতে হবে কারণ পরে এটা কাটতে যাবে না, অনেক ঝামেলা। অ্যান্ড লাস্টলি গ্লু শুকায় গেলে উইংসের যে দুটো পার্ট ছিল সেটাকে সাজায় উপরের পার্টটা লাগাই। আর এভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারবা এই কুল রুম ডেকোরটা যেটার নাম স্পিনিং সান। তো কুচুপুচুস, ভিডিও ভালো লাগলে এক্ষুনি লাইক করে দাও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আরো সামনে নতুন নতুন আইডিয়াস নিয়ে চলে আসবো। আর তোমরা কি কোন টপিকের উপর